হে গাইজ, গুড মর্নিং। তো কী অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাব, তো গাইজ বলবো না কোথায় যাব, তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝবে। তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো আর আর বলার নেই আমার কিছু, তো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় গিয়েছিলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম ফাইনালি আমরা যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো সামনে গিয়ে দেখি ভাই যে চাঁদা তুলছে, তো আমাদেরকে ধরে কি না ধরে দেখা যাক। তো চলো দেখি ধরে কি না ধরে আমাদেরকে। তো বড় কোনো গাড়ি আসলে তার পিছন দিয়ে ঢুকে যাবো, যেহেতু আমাদের কাছে কোনো টাকা নাই। তো গাইস না ধরলো না আমাদেরকে। তো এখানে মনে হচ্ছে শীতলী পুজো হবে। তো গাইস এখন চলো স্টেশনে যাই। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম স্টেশনে। তো আইসাই দেখি যে আমার একটা বন্ধু বন্ধু বলতে কি আমাদের বাড়ির পাশের একটা ছেলে, তো ও যাচ্ছে নাকি আসাম যাবে নাকি। তো তার সঙ্গে এগুলো দেখা। তো আইসা দেখি যে একটা ট্রেন দাঁড়ায় আছে। তো আমরা এখন যাবো ওই পাশে, দেখি যে ট্রেনে উঠতে পারি কি না পারি। তো দূর থেকে দেখে মনে হচ্ছে যা এটা মাল ট্রেন হবে। তো যেহেতু দরজা জানলা কিচ্ছু নাই। তো গাইস প্রায় আমরা চলে আসছি এই পাশে। তো এখন দেখি যে উঠতে পারি কি না পারি। তো গাইস মনে হচ্ছে ওটা যাবে না, তো এটা যেহেতু মাল ট্রেন, মনে হচ্ছে মাল ট্রেন। এখন দেখি কাছে গিয়ে দেখি যে কি ট্রেন, মাল ট্রেন নাকি। তো না গাইস এটা হচ্ছে মাল ট্রেন, ওটা যাবে না। তো তাই স্টেশনে আসলে একটা কিরকম জানে মনে হয় যে, মনে হচ্ছে আমি প্রবাসে চলে যাব। তো যেহেতু স্টেশনে আমি আসি না কোনোদিনও, তো আমি যখনই প্রবাসে যাই তখনই আজকে আর কি আসি স্টেশনে। তো আজকে আসলাম, তো মনে হচ্ছিল আমি প্রবাসে যাবো, কিরকম একটা লাগছিল মনের ভিতরটা। তো তোমরা যারা প্রবাসে আছো, তো তারা নিশ্চয়ই তো বুঝতে পারবে যে প্রবাসের কিরকম জ্বালা, কিরকম কষ্ট করতে হয় প্রবাসে গেলে। তো উপর থেকে আমি দেখাচ্ছিলাম, তো নেট দেওয়া ছিল, নেটের জন্য ভিডিও করা যাচ্ছিল না ভালো করে। তো নেটের ফাঁকা দিয়ে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে ভিউটা, একবার দেখো অসাধারণ ভিউ গাইস। তো আমরা থাকতে থাকতে একটা ট্রেন চলে আসছে, তো এটা হচ্ছে মাল ট্রেন। তো আমরা এখন দাঁড়ায় আছি যে আমার বন্ধুর জন্য ট্রেন আসবে। তো ট্রেনের জন্য দাঁড়ায় আছি। তো দেখা যায় গাইস কখন ট্রেনটা আসে। তো এই ট্রেনটা যাওয়ার পরে আসবে। তো গাইস ওকে আমরা ট্রেনে চড়া দিয়ে আমরা চলে আসছি। তো ওইদিকে ওই ট্রেনটাই আবার আসছে। তো আমরা এখন যাচ্ছিলাম ওই পাশে, বাজারের ওই পাশে। তো এই ট্রেনে করে আমার বন্ধু যাচ্ছে আসামে। তো এসে দেখি গেট নামায় দিছে। তো দাঁড়াও গাইস, ট্রেনটা যায় নাই, তারপরে আমরা যাবো ওই পাশে। তো গাইস ফাইনালি ট্রেন চলে গেছে। তো গেট গেট তুলে দিছে। তো গাইস আমার গাড়ির স্টার্ট বারবার অফ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমাকে রাইকা সবাই চলে যাচ্ছিল। তো গাড়ির তেল ছিল না বেশি, তাই আর কি স্টার্ট অফ হয়ে যাচ্ছিল। তো গাইস আজকে যেহেতু হাটবার, তো তাই আর কি অনেক ভিড়। তো আজকে রবিবার, তাই আজকে এত ভিড়। তো আমাদের এইদিকে ঘুকসাডাঙ্গার হাট হচ্ছে রবিবারে। তো গাইস যে স্টেশনটাতে গেছিলাম সেই স্টেশনটার নাম হচ্ছে ঘুকসাডাঙ্গা স্টেশন। ঘুকসাডাঙ্গা স্টেশন। তো আমরা এখন যাচ্ছি ঘুকসাডাঙ্গা বাজারে। তো স্টেশনের পাশে বাজার। তো আমরা যাব প্রথমে বরফ ফ্যাক্টরিতে, বরফ আনতে। তো আমরা যেহেতু মাছের ব্যবসা করি, তো বরফের তো প্রয়োজন হবেই। তো আমরা যাচ্ছিলাম বরফ আনতে। তো গাইস হেলমেট লাগাই নিইনি, তো আমি জানি না কি হবে। তো ওই সাইডে হচ্ছে পুলিশ ক্যাম্প, আর আমরা যাব বাঁ সাইডে, ডান সাইডে হচ্ছে পুলিশ ক্যাম্প। তো দেখি পুলিশ ধরে কি না ধরে আমাদেরকে। তো পুলিশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো গাইস আমরা চলে আসছি প্রায়। তো
বাস সাইডে হচ্ছে থানা আর আমরা হচ্ছে ডান সাইডে। তো এদিকে এসে দেখি এদিকেও টোটোর লাইন লেগে গেছে, তো লাইন লেগে গেছে। তো গাইস দেখতে পারবে, দাঁড়াও। তো দেখো গাইস টোটোর একদম লাইন লেগে গেছে, টোটো বাইক। তো আজকে হাটের দিন, তো যেদিক সেদিক গলি, তো ছোটো ছোটো গলিগুলো আছে ওই গলিগুলো দিয়েও গাড়ি বেরোচ্ছে। তো মেন রাস্তাটা যেহেতু জাম হয়ে গেছে, তো আমরা ওইখানে ঢুকবো। তো বড় ফ্যাক্টরিতে ভিডিও অ্যালাউ নাই, তো আমরা ভিডিও করব না, তার আগে অফ করে দেবো ভিডিওটা। তো গাইজ যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ডান সাইডে যাইতে লাগবে। তো গাইজ আমরা ফাইনালি বরফ নিয়ে চলে আসছি, তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো সামনে হচ্ছে বাজারটা, ঘোকসাডাঙ্গা হাইরোড মোড়। তো এখান থেকে কুচবিহারের গাড়ি বলো আর শিলিগুড়ির গাড়ি বলো সব কিছু পাওয়া যায়। তো আমরা এখান থেকে যদি কুচবিহারে যাই তাহলে আমরা এখান থেকেই গাড়ি ধরি। তো আমাদের বাড়ি থেকে এইখানে আসতে গেলে তাও 30 টাকা গাড়ি ভাড়া লাগে। তো যেহেতু গাইস আমরা গ্রামে থাকি, তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমরা কোন জায়গায় থাকি, এমন ভিতরে গাইস থাকি, মানে চারিদিকে নদী, শুধু নদীর মাঝখানে আমরা থাকি। তো যদি তোমরা ভালোবাসা দাও তো আমি দেখাবো আমি কোথায় থাকি, কোন জঙ্গলের ভিতরে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর নদী আর নদী। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করলাম, বাই বাই।